আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভ সকাল। আমরা সকাল সকাল আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের ভিডিওটা দেওয়ার জন্য আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে খালের দুই সাইড দিয়ে যে লতিরাজ কচু আমরা চাষ করে থাকি, এই প্রজেক্টে আপনাদেরকে সকালে নিয়ে আসলাম। তো এখানে আপনার আমরা সাথী ফসল হিসেবে এবছরে কিছু ডাটা দিছিলাম, যার কারণে এবছরে আমাদের এই কচুগুলা একটু দুর্বল। আর আপনারা জানেন যে আমরা প্রতি বছর কিন্তু আমাদের এই প্রজেক্টটা আমরা করি। এই যে কচুর যে প্রজেক্ট আছে পানি কচু, চড়া মূল্যে কিন্তু এটা বাজারজাত এবং বিক্রি করার যায়। আমরা প্রতি বছর অনেক লাভবান হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে খালের দুই সাইড দিয়ে কিন্তু আমাদের এই মাথা থেকে খালের ওই সাইড পর্যন্ত, ওই মাথা পর্যন্ত আপনারা মানে শুধু কচুই দেখতে পারবেন। আর এটার তত্ত্বাবধানে আছে আমাদের এই যে সজীব। তুমি সামনে যাও, এই সামনে যাও। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হয়েছে দর্শক আপনাদের কাছে শুধু দোয়া চাই, তা আমরা সামনের দিকে আগাইতে থাকি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তাই এই কচুর প্রজেক্ট নিয়ে আমরা বিগত এই বছর দিয়ে 7 বছর জড়িত, 7 বছর যাবৎ এই কচু চাষের সাথে আমরা জড়িত। এবং আমাদের এই কাঠ কচুর যে কোয়ালিটি এবং এই কচুর যে আপনার যে লাভবান হওয়ার যে একটা আছে, আপনাদের সবসময় আপনারা কিন্তু এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করি। ওই যে দেখতেছেন লতি কাটতেছে সজীব, আমরা কিছু লতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, লতিগুলো কিন্তু এই কাঠ কচুর লতি খাইতে অনেক সুস্বাদু এবং খুব ভালো লাগে। আপনারা জানেন আমরা বিগত অনেক দিন যাবত এই চাষের সাথে জড়িত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনারা খালের সাইড দিয়ে কীভাবে কচু চাষ করেন এবং কেমনে কি করেন, এই বিষয় আমাদের সাথে একটু তুলে ধরবেন ভিডিওতে। তো আমরা অনেক দিন যাবত ভিডিও দেই না। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ফরিদপুরে ভুবনেশ্বর নদীর সাইড দিয়ে আমাদের এই খালের সাইড দিয়ে, এই যে দেখতেছেন খাল, এই যে বেশাল, তারপরে এই যে খালের ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে যে পরিত্যক্ত জায়গাগুলো আছে, মানে কোনো কিছু করা যায় না, ওই জায়গাগুলো মূলত আমরা প্রতি বছর এই কচুগুলো চাষ করে থাকি। আর এই কচুর সাইজ এবং কাঠ কীরকম হয় আপনাদেরকে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক এই যে দেখলে বুঝতে পারবেন কি সুন্দর এই যে কাঠ এবং সাইজ। এর পাশাপাশি আমরা বড় আকারে যে প্রজেক্ট করি, ওই প্রজেক্টগুলোয় আমরা কি কি সার এবং কীটনাশক দেই, হ্যাঁ এগুলা আসো আগে আসো। তা দর্শক এই যে লতিগুলা দেখেন কি স্বচ্ছ এবং সুন্দর। এই যে লতি, এই যে সজীব কাইডে আনলো কিছু লতি আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে লতি, এই যে লতি কত সুন্দর। এই যে লতিগুলা একটু ভালো করে ঘুরাই ধরো। এই যে এগুলা কিন্তু আপনার কাঠকচুর লতি, এগুলা কিন্তু আপনার এত পরিমাণে লতি হয় না। তো অল্প পরিমাণ। দর্শক এই যে সজীব কিন্তু এই যে লতি কাটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই খাওয়ার জন্য অল্প কিছু লতি আমরা কাটতেছি। হ্যাঁ, ওই সামনে আছে। তো আমরা জমিতে কি কীটনাশক প্রয়োগ করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা এই যে কিছু দস্তা সার, এই যে থিওবিট, এই কচুর জন্য কিন্তু আপনার থিওবিটটা খুব কার্যকারী। আপনারা এই থিওবিটটা কিন্তু ব্যবহার করা যায়। আর এই যে পাতায় লাল মাকড়ের জন্য আপনারা নাইট্রো আছে, তারপরে আপনার ভিত্তাকইগুলো স্প্রে করতে হবে। তাইলে এই যে লাল মাকড়ে কিন্তু খুব মানে পাতার সমস্যা করে। অনেক ভাই পরামর্শ জানতে চান যে ভাই এই যে লাল মাকড়ের জন্য আমরা মানে কি করব, কি কীটনাশক ব্যবহার করব। আপনারা জানেন যে আমাদের এই যে কচুটা কিন্তু অল্প দিনের ফসল। আমরা কিন্তু একবারে অল্প দিনে আমরা এই কচুগুলো হারভেস্ট করি। তা আমি যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি ক্যামেরার পিছন থেকে কথা বলতেছি আপনাদের সাথে। ওই যে এই মাথা থেকে একবারে ওই মাথা পর্যন্ত সব কিন্তু এগুলো কিন্তু আমাদেরই প্রজেক্ট। আমরা এই যে খালের সাইড দিয়ে বিগত 5-6 বছর যাবৎ চাষবাস করতেছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের
দেখানোর চেষ্টা করব আমরা, হ্যাঁ, যে কি এই কাঠামগুলো, কচুর কাঠামগুলো কত বড় বড় হয়, এইগুলো আপনাদের সাথে আমরা তুলে ধরবো। আর যেহেতু এই সকালে জমিতে পানি, তো এই জন্য আপনাদের একটু দূর থেকে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি, দেখানোর জন্য চেষ্টা করতেছি। বিশাল আসো। তো দর্শক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ, আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো পরবর্তীতে আপনাদের সাথে আবার এই ভিডিওগুলো আমরা শেয়ার করব। আর যাদের এই ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন। অনেক প্রবাসী ভাইরা আছেন যে কচু চাষ করতে চান, তাদের জন্য আমরা আল্লাহর রহমতে পরবর্তীতে যারা পরামর্শ দরকার পরামর্শ দিব। যাদের এই দেখতেছেন আমাদের জমি, এই যে খালের দুই সাইড দিয়ে। হ্যাঁ দর্শক, ভিডিও বেশি দীর্ঘায়ী করব না, লম্বা করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।